আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন ধনীদের উপর। কেন? শুধু গোশত খাওয়ার জন্য না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম হয়েছেন, আত্মসমর্পণকারী হয়েছেন। সেই ইতিহাসকে যেন প্রতি বছর মুসলমান স্মরণ করে নিজেরাও যেন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে পারে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম, বলে সুবহানাল্লাহ। বয়স যখন কত বছর? 13 বছর। তখন হযরত ইব্রাহিম ফিরে আসলেন। 13 বছর রেখে গেছেন শিশু বাচ্চা। 13 বছরের বালক বাবার সাথে দৌড়ায়, কেমন আদর লাগছে সন্তানের জন্য। আল্লাহ স্বপ্নে 3 দিন দেখালেন, পরপর 3 দিন তোমার সন্তানকে জবাই করো। তিনি সন্তানকে বললেন, বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, এবার তুমি চিন্তা করো আমি কি করব। যেমন পিতা তেমন সন্তান। হযরত ইসমাইল জবাব দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। প্রিয় পিতা, আল্লাহর যেই রকম হুকুম তাই করুন। অর্থাৎ আপনার আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দানও প্রস্তুত। আত্মসমর্পণ কি শুধু ইব্রাহিম আলাইহিস সালাম করছেন না তার ছেলেও করছেন? এই জন্য ঠিক তার পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজন যখন আত্মসমর্পণ করলো, সুবহানাল্লাহ, পিতা তখন পুত্রকে মাটির দিকে উপর করে শুইয়ে দিল, সুবহানাল্লাহ। আসলামা বলেছেন আল্লাহ তাআলা দুনোর কথা। হ্যাঁ, একজনের কথা বলেন নাই আসলামা, আসলামা। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন। জাবিন হচ্ছে ডান পাশ বাম পাশ, জাবিনাইন, বাইনাহুমা জিবহা, কপাল, মাঝখানে কি? ডান এক জাবিন, বাম এক জাবিন। আল্লাহ পাক বললেন, যখন সে একদিকে কাত করে সন্তানকে শোয়াই দিল, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানাই দিছো, তোমার পরীক্ষা হয়ে গেছে। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি আত্মসমর্পণকারী বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। ইসমাইলকে আল্লাহ মাফ করলেন, আসলো দুম্বা, তিনি জবাই করলেন। আমরা সেই কোরবানি করে আসছি, সুবহানাল্লাহ বিহামদি। যুগের পর যুগ ধরে উম্মতে মুসলিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন ধনীদের উপর। কেন? শুধু গোশত খাওয়ার জন্য না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম হয়েছেন, আত্মসমর্পণকারী হয়েছেন। সেই ইতিহাসকে যেন প্রতি বছর মুসলমান স্মরণ করে নিজেরাও যেন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে পারে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম, বলে সুবহানাল্লাহ।